আগুনটার কাছে যে প্রত্যেকদিন সকালে আগে মুসকি মুসকি হাসে না করছিল কথা বলে না কথা না হলে আমি কি মারতাম নিজে নিজে মশাই আপনি কি হইতেন মন্দায় কয় আমার মন্দায় কয় আল্লাহ হইতাম তারপর একদম মশা আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ আপনি কিন্তু শুধু বিচার দেন বিচারিত তা আমরা কিরকম বেশি শুধু লাগতে আছে ফালবানি তার ভিতরে ল্যাংলা এলাকায় সব হতাই লেছে ল্যাংলা দাঁড়ে খায় তার এদিকে ও ইয়া এখন নবুদ কেন নবুদ তোমরা যে আমার এই রাজা নামছে আমার মন বল মুসা ইব্রাহিম আলাইহিস সালাম কি আগে কথা তো কইবেন ওইলে কইবেন খা না ওইলে কইবেন মরা দুইটা একটা তো ঘুমাই যেতে পারবে সেই কি ফিরতেন না আপনি দুইটা একটা কইবেন না আপনি সুপার বই বেশি দিতেন নম্রতে মনে মনে তার এই ডেটও চিন্তা করতেছি মরলে ভালো না থাকলে ভালো এই ডেটও ঠিকই কমফর্ট করছি কোনটা করলে ভালো এই ডেটে হিসাব মিলে কমফর্ট করছি না পরে দিয়ে লাস্টে দিয়ে নম্রতে কাল মিশাবেটা কইয়া লাভ নাই সত্য না কই মানুষের ভিতরে আল্লাহ বাঁচতে আর কই যে মরণ তো লাগবে ওই জমানার যিনি রাজা তার নাম ছিল নমরুদ কিনা নমরুদ ছিল তৎকালীন রাজা তো নমরুদ একচ্ছত্র ক্ষমতার অধিপতি বিরোধী দল বলতে আর কিচ্ছু নাই তারপরে এক হয়ে বেড়া তাই বুঝি আমার সব এখন সাইজ করে রয়েছে এখন আর বিরোধী দল বলতে কিছু নাই নমরুদ একক নেতৃত্ব নমরুদ আবার দেশের মানুষের রাখবে তোমরা যে আমার এই রাজা নামছে আমার মন বল আমার মনে শান্তি নেই ভালো দেওয়া তো যারা মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা আছে তারা সাইডে দিয়ে জিগেছে এই রাজমশাই আপনি কি হইতেন মন্দায় কয় আমার মন্দায় কয় আল্লাহ হইতাম মন্দায় কয় কি হইতাম কথা বলে কি হইতাম নমরুদে যখন এই কথা কইছে উজির নাজির যারা আছে সকলে জিজ্ঞেস দিয়ে আপনি আল্লাহ হইতেন না ওইব খেলা নমরুদ আল্লাহ মাইনা লাইছে নমরুদ আল্লাহগিরি করতে আছে তে কি অরিজিনাল আল্লাহ না ডুপ্লিকেট তুলা এটা কেউ জানো না না জানো খেতে জানিনি হ্যাঁ তার ভিতরে খালি উঠে পড়ে ঘুমের টাকা দিয়ে উঠে মনে মনে চিন্তা করে করেন দিয়ে জানি অরিজিনাল আল্লাহ কি ঘোরাই না কেন তার ভিতর তুমি দেখালি উড়িয়ার পরে নাই আলো সিবা দিয়া তার ঘুমায় না হাইতে একটু ওখানে খাওয়ার লাগে এর ভিতরে দিয়ে একদিন চিন্তা করলো কমালা কাটা ইয়া দিয়া লাই কি কয় কোন সময় পটস করে নিলে তো আমার আল্লাহ কি বিশেষ তখন তে করছে কি ওই এলাকায় যত গণক আছে না এই গণক আছে সব গণক রাজে দেখাইয়া হোক আমি যে আল্লাহ হইলাম আমার আল্লাহ কিরকম লাস্টিং করবো তোদের গরিনা চাচ্ছে এই গণকেরা সারাদিন বলছে গন্তে বাগদ্বীপের আজান দেওয়া হয়েছে এই টাইমে বাগদ্বীপের টাইম যখন ওই উঠছে গণকেরা কয় পাইছে কয় কি পাইছে কয় পাইছি যে আপনি যে আল্লাহ এটারে বাধিত হওয়ার মতো আপাতত কোন শক্তি এখন আর নয় তবে তবে কি কথা বলা যাবে তবে কি এই কথা কনের ফলে আকাশা দেখা গেছে আইপিএস যখন কইছে তখন এটা কইতাছে কবে আইব এটা থামানের কোনো লাইন নাই এটা থামানের একটা লাইন আছে কই কি লাইন তো গণকেরা বুদ্ধি দিছে থামানের লাইন হইল এই এখন থেকে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ তো স্বামী স্ত্রীর মেলামেশা যদি বন্ধ করে আমার তো তার বাচ্চাকে তো দুনিয়া চাইতো না তা আপনি যে বাধা দিব আল্লাহর ব্যাপারে যে বিরোধী পিতা করবো হেওয়া হাওয়া বন্ধ হয়ে যাবো না আপনি এই বুদ্ধিটা যদি করতে পারেন এটা একটা লাইন আছে তো যেই রকম বুদ্ধি দেবেন এইরকম কারবারে ডাক্তার পুরো এলাকার ভিতরে মাইকিং করে দাও স্বামী স্ত্রী থেকে আলগা থাকবো মেলামেশা বন্ধ বাচ্চা কাচ্চা যেন আর না হয় এটা আবার সবাই পাহারা দিছে যার জন্য বেরিয়েছে আলগা করে লাইছে বেড়াইছে আলগা করে লাইছে আবার বাইকে দিয়ে দারোয়ান খেলা করাই দিয়ে রাখছে কেউ যেন কেউ লোকে দেখা সাক্ষাৎ না করতে পারে বান্দার খেলা দেখানো শেষ আল্লাহর খেলা সেখানে পাইনিও আল্লাহ রাব্বুল আলামিন তো খেলা দিয়া লাইছে তো আল্লাহর কি কুদরত ঘরের ভিতরে কারবার বলাই লাইছে ওই আজরের এই ইব্রাহিমের আব্বা নাম হইল আজর কি নাম ইব্রাহিম যদি আব্বা হয় তো এটা আজরে আমরা কি হয় বাপটা তো ভালো দাদা লাইনা শিক্ষা করছে
দাদা নাকি আলাদা সিটা 2 নম্বরের হেডকোয়ার্টার ঘুরে বসে দাদা দাদা মানে আল্লাহ করছে কি দাদির লোক একটা মেলামেশার সুযোগ করে দিছে আল্লাহর কুদরত আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা দাদি পেটের ভিতরে আইয়া পড়ছে সুবহানাল্লাহ। এখন দাদিয়ে তো জানে আব্বাই যে 3 করে বড় হইতে আছে, কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা। দাদিয়ে মাশাআল্লাহ আমরা তো সব মহিলাদের যখন বাচ্চা হয় মাথা ঘুরায় বমি বমি ভাব হয়, সেই তো পারে না। আর আমরা দাদির ঘরে যখন আব্বাই এসে দাদির রুচি আরো বাসে খায় না কারে তো শুয়ে রয়েছে দাদাও করতে পারছে না, আব্বাই যে এখন বড় হইতে আছে। দাদিয়ে কেউ কাছে আর পয়সা না, কেউ একটা আরো পাইছে না। আল্লাহ করলে 10 মাস 10 দিন যখন পুরো হয়েছে, আমরা শুধু প্রসব ব্যথা শুরু হয়, অ্যাম্বুলেন্স আইয়ে গাড়ি বানানো লাগে, দাদির আর কোনো তার লাগছে না। দাদিয়ে গেছে জঙ্গলে, বাড়ির কাছে জঙ্গল আছে, পাহাড় আছে, পাহাড়ও আল্লাহর কি কুদরত। সময় যখন হয়েছে কোনো ব্যথা ব্যথা একটা ইশারা পাইছে, দাদিয়ে পাহাড় গিয়ে দেখে কি সুন্দর কইরা পাহাড়ের ভিতরে কে যেন আগ থেকে সুন্দর একটা গুহা আল্লাহর কুদরতে সাজাই রাখছে। দাদি গিয়ে ঢুকছে, কোনো দায়িত্ব ছাড়া, কোনো লেবার রুম নাই, অপারেশন থিয়েটার নাই, কোনো সিজার নাই, কিচ্ছু নাই। আজকে অবলীলায় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বাই দুনিয়া পাইছে। দুনিয়ায় আসার পরে এখন দাদিয়ে করছে কি দুধ টুধ খাওয়াইয়া আজকে করে বাইতাইয়া পড়ে। আসলে যখন দাদাই যখন দায়িত্ব পালন করতে রাজদরবারে যায়, এই ফাঁকে দাদি আইয়া পড়ে পাহাড়ো আইয়া সেটা দুধ টুধ খাওয়াইয়া আব্বারে তিল করে বড় করছে, দুধ ছাড়াইছে, বাইকতে রাইন্দা টিফিন কেরিয়ারের বাড়ি দিয়া হ্যাঁ লইয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হইতেছে, নমরুদের টেরো পাইতে আছে না, আজরেও টের পায় না। আল্লাহ বলে আস্তে আস্তে যখন বড় হয়েছে, একদিন আম্মায় আইতে দেরি হয়েছে, আমার আব্বা আসরে আরে কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরেতে পারিস, ওই রুম ডাকতে পারিছে, বাড়িয়া দেখো মা আমি যেতদিন আসলাম একটা বাড়ির গুহার ভিতরে ইটে গিয়া চাইয়া দেখে যে কি সুন্দর এই পাহাড়, ঝর্ণা, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, তারপরে গিয়া আকাশে এই সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয় কি সুন্দর তারকারাজি, তারকাটি দেখতে দূরে জল জল করে জ্বলে। আমরা আব্বা ইব্রাহিম কয় রে আমার একজন আল্লাহ দরকার, ওই যে আকাশের তারাটি এইদিকে আমার আল্লাহ হইব। কতক্ষণ পরে যখন দেখছে তারাটির পরে চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে ফকফকা দুস্তা, আব্বাই সিদ্ধান্ত ফাল্লাইয়া পায় তারাতে সাজানোটা বেশি সুর আল্লাহ হইলে এই চাঁদ হইতে পারে। এর ভিতরে যখন শেষ পাইতেছে চাঁদ না ডুবলে সকালবেলা যখন সূর্য উঠছে, আব্বাই সিদ্ধান্ত দেখে আরে কি আর চাঁদ মান আমার আল্লাহ হইব, এটা দিয়ে মাসাল্লাহ ফকফকা আবার সূর্যও লাগে গরম, এই দিয়ে আমার আল্লাহ হইব। যখন দেখছে যে সূর্য বিকালবেলা আবার ডুবতে গেছে, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো টিচার ছিল না, কোনো তাফসীর মাহফিল ছিল না, মসজিদের খুতবা ছিল না, কোনো মাদ্রাসার মুহতামিম ছিল না, মক্তবের হুজুর ছিল না, কোনো বই ছিল না, পুস্তক ছিল না, কেউ পড়ায় নাই। আব্বা ফিতরাতগত ভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আব্বা চিৎকার করে বলে দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, কোনো কিছু আমার আল্লাহ হতে পারে না, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে মুখ ফিরিয়ে ঘোষণা দিলাম যিনি আমার আল্লাহ লা শারীকা, তার সাথে কোনো শরীক নাই, ঠিক কিনা? আমরা এই বাপের কোথায় যে আব্বা নিজে নিজে আল্লাহ চিন্তা লাইছে, আর আমরা এত আল্লাহ চিন্তায় হুজুররা ইয়া ফিসরাবরা ইয়া মাদ্রাসার হুজুররা মসজিদের ইমাম সাহেব খুতবার ভিতরে এত আল্লাহ চিনানের পরেও আমরা তারা এই আল্লাহ বাদ দিয়া মাজার গিয়ে যখন সাজদাদের কই যাবে আল্লাহ নেয় না, ঠিক আছে? আমরা আব্বা কেউ চিনান লাগছে না, নিজেতে নিজে চিন্তা লাইছে, আর আমরা চিনানের পরেও আমরা তারা আমল হয় না। সাজদা দেওয়ার কথা আছে মসজিদ দিয়া দিয়া বলছে বাজার আসেনি কেবা আপনার এগুলো কোথায় নাই আছে? বাজারও সাজদা দেয় নাকি দেয় না? পীরের ভাও গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের ভাওয়ার ভিতরে সুমা দেয় নাকি দেয় না? আপনার এগুলো যেমন তেমন আমি গেছিলাম ব্রাহ্মণবাড়ির এগুলো দিয়া একখানে গেছি বলে আমি কইছি মাজারও সাজদা দেয়, পীরের ভাও সাজদা দেয়, পীরের ভাও সুমা, আরেকগুলো হাজির টাকা আমরা এগুলো আরেকটা আছে হেঁটে কিনা তো বইরাম বুঝছো আমি বইরাম বুঝছো করে তার এগুলো লজেন নাই, শুইলে লজেন সে না শুইব কেন মিডালা শুই ওরা কিন্তু শুইতেছে না, 2.5 বছর ধরে গেছিলাম টাকা কখনো
দুইটা গান দিয়ে শুনি আর আরেকটার বাড়াই গিয়ে কি তোকে গোসল শরীর আমি এইটা কি না কয় সিরেরে গোসল করায় সেই গোসলের পানি মুড়িদরা বোতল বইটা রাখ নিয়ে খায়। আবার আপনারা বিবেকবান মানুষ, আপনারা অনেক সচেতন মানুষ, কখনো বাংলাদেশের ভারতের মানুষ নাই কেন সব ব্যাপার তার কিন্তু দিয়ে গেছে সন্তানের বছর কখনো সমাজ তারা ভালো চালাক সব চালাক না চালাক। এই আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন আমার, একটা মানুষের গোসল করাইলে কত টাকা ভাইয়া পানি যান কথা কেন আইসে আইসে খুশি হলো আরে কত জায়গা ভাইয়া পানি যায় এটা বুঝছেননি? এই জায়গাটি আপনার লোকে যেমন আছে হেবারার লোকে আছে কি? আরে হেবারার সেই জায়গাটি কিন্তু আপনারও আছে, আবার চাই আছে নি চাইতে চাইতেন খুশি আমরা হয় কার তোমার ভাগ্য সাহায্য করে দিই। তাহলে এই জিনিসটি আপনার যেমন আছে হেবারার আছে কি? যখন আপনাদের গোসল করাইছে কোনা কাঞ্চি জিফা সাফা সব জায়গা ভাইয়া পানি করছে কি? সব জায়গার নাম কি বাসিলে ভাইকে পাওয়া যাবো? এত জায়গা ভাইয়া পানি করে এই পানি বোতল বইলে খায় খেলা করে যাবো না কষালওয়ালা উত্তর আহল ফালাইয়া সরম লাগে মনটা যা করে তাই কমন যায়। নিজের একটা বিবেক বিবেচনা আছে কেন আসেনি ওর আজকে দিবে না আহল আছে কোন জিলাপি গেলে আড়াই গাড়ি খাতে দিয়ে যাবো কোথায় বাবা কালি কি হ্যাঁ টিপস হয়ে গিয়েছি সাইডটা আরো দিতাম সাইজটা আমি গেট পেলাম আর লাগতো না। এই দিনও হলাম না ঠিক কিনা কও শুধু শুধু পক্ষ বিপক্ষের দরকার নেই, নিজের বিবেকটারে কাজে লাগে। বিবেক হলো সর্বোচ্চ আদালত, বিবেক হলো সর্বোচ্চ আদালত। এই কপালটা বানাইছে কারা? সাজদা দিলে দেন কারে? মাজারে সাজদা দেবো কেন? ফিরের ভাই সাজদা দেবো মাজার দিয়ে জিয়ারত করবো। আল্লাহর ওলির মাজার পাইলে জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ওই যিনি কোবারে ঘুমাই দিয়েছে ওনার জন্য দোয়া করবেন, আবার আল্লাহর কাছে নিজের জন্য চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাজদা দিবেন, সুমাইবেন, বুড়া মুখ শুইবেন, গোসলের পানি খাইবেন, কি হবে? এই কামানটা যারা যারা করছেন আর করবেন আর খাইবেন, সুমাইবেন, শুইবেন, আল্লাহ যেন মাফ করে সবাই করা। আমরা কেমন বাপের ভূত কথা রাখলে কিন্তু মনে রাখ কেন আমরা রাগ বানাই কারা কথা মানে কি নাম না? যে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যরে আল্লাহ মানে না, চন্দ্ররে আল্লাহ মানে না, তারকারে আল্লাহ মানে না, গাছের না মাছের না, মাত্র ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। আমরা করি না? বাপ হিসাবে মাসাল্লাহ খারাপ না, যেহেতু স্বীকার করছে কেন আর করলে কোনো না বলে স্বীকার তো করছে। আমিন কর আব্বাই চিল চিল করে বড় হয়েছে, এগুলো দিয়া নৌরুদের টেরো পাইতেছে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আমার দাদি টিফিন কেরিয়ারও করে যখন ভাত লইয়া গেছে ইয়া গেছে যা পায় আব্বা আব্বা আব্বাই জোহার ভিতরতে মারিয়া ওই যে নদীর কিনারও কইলাম না, বইয়া বইয়া পাখি চায়, প্রজাপতি চায়, পানি চায়, পানির ভিতরে মাছ দৌড়ে গিয়ে চায়। আম্মা দাদি আইয়াছে গা, যখন দেখছে যে আব্বাই নাই, দাদির তো মাথাটা গরম হয়ে গেছে গা। আমার হ্যাঁ তো বাইরে কিছু চিনছে না, জীবনে গোহাতে বাড়িছে না কেন নাকি কোন নমরুদের বাহিনী হয়ে গেলো কেমনি কি হলো, আবার ঘুরে ডাকও দিতে পারে না যদি নমরুদের বাহিনী না না। দাদিয়ে মতে 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 বিচারতে বিচারতে গিয়া দেখে যে আমার আব্বাই নদীর কিনারো বইয়া কি তাদের চিন্তা করে গেছে পরে দাদি গেল গিয়ে বলছে ওই যে কি আমার এই আমার একটা প্রশ্ন, ওই কি প্রশ্ন আমারে বানাইছে কেন হয়তো আব্বা হয়তো আব্বা হয়তো আব্বারে বানাইছে কেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ আমারে লালন পালন করে কে? তোরে কি জিগান লাগেনি? তোরে যে আমি লালন পালন করতে আসি, তোরে আমি বুকের দুধ খাওয়াইলাম, বাইতে রান্না করে খাওয়াইতে আসি, তোরে তো আমি লালন পালন করি, আমার দুর্বুঝে ধরছে, এবার তোমার লালন পালন করে কে? আমারে লালন পালন
পালন করে তোর আব্বায়, আব্বারে লালন পালন করে কে? আব্বারে লালন পালন করে আমার একজন আল্লাহ আছে, নাম হইল নমরুদ। আমার আব্বায় তো থামুই না বেড়া না, আমার আব্বায় আবার জিগাই লেছে তাইলে নমরুদকে লালন পালন করে কে? আমার দাদি চমকাই উঠছে, তেটা উঠবাই গেলে আমার আল্লাহ করে আর দিয়া গেছে। আমি যদি কইলাম তোরে লালন পালন করাম, আমি এবার আমার লালন পালন করে তোর আব্বা, তোর আব্বারে লালন পালন করে আমরা আল্লাহ, এদিকে আল্লাহরে লালন পালন করে কারা? এবার আমাদের দাদির কলিজাতে একটা ভয় ঢুকছে, মনে মনে চিন্তা করে গণকের আছে কইছিল আইতে আছে, আমার ফুতে বুধ আইয়া পড়ছে। তাই আমার ইব্রাহিম কিসে নমরুদের খোদাগিরি জোটা ছড়াই বলছে, আমার ফুতেরা দেখবেন না তে দুবুদ হেডা রে, তে দুবুদ হেডাতে যাব দিয়া কথা কইছে সিফা সাফাত বড় ইয়াতে একটু বুঝলা হইছে কেমনে। বাড়ি ইব্রাহিম আলাইহিস সালামের বাইতেছে বড় হইছে, এখন নমরুদের তেরা পাইছে না, কবেতে হইছে 9 বছরের দিন যেতে হইছে, এটা দর কইতে পারতো না। কষ্ট হইতে আছে না, তখন বললাম পরীক্ষা গেছি না, হলো ঢুকতে আসি লড়াইয়ার আপনার ফজরের আজান দিত হবে মনে মনে সবাই না মারে আমি মন দিয়ে শোনো রে বাপ, এবারে ইব্রাহিম আমার আব্বা গেছে গেছে বলে আব্বার নমুনা অনেক খারাপ রকম দেখা যাইতেছে, অনেক ঘটনা কোরআন শরীফের সব ঘটনার বর্ণনা আসছে। আমি লম্বা আলোচনায় যাব না, পরীক্ষা না করে না মনে রাখ কেন হলো এক পরীক্ষা তো আমরা যাইতাম পারছি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় ইতিহাসে নমরুদে পুরা দেশের ভিতরে ঘোষণা দিছে, ও তোমরা যে আমার আল্লাহ মানো, এটা তো মুখে না মানো, এটা একটা প্রমাণের দরকার আছে। মন্ত্রীর কি প্রমাণ চান? আমি সজাগার বয়ান ফাউডি সবাই দিয়ে রাখান, দেশের মানুষের তোমরা সবাই আমার আগে সেজদা দিবে। এই কথা কইতে পরে মন্ত্রী এমপি নাজির সবাই কথা কোনো সমস্যা নাই, তো এটা রামচন্দ্রপুর বাজারও এই টিন কাঠ এই বাঁশ এটি সরাই এই জায়গার মার্কেটের জায়গা ব্যাপারটা করে নেই হ্যাঁ, বিশাল স্টেজ করছে, নমরুদ রেডিয়া বয়াইছে, দেশের সব মানুষ লাইন ধরে নমরুদের ভাবের ভিতরে সাজদা দিতে আছে। আবার যারা নমরুদরে চিনে তারা আবার নমরুদের লোক কথাও কয়, আল্লাহ শরীরটা কিরকম ঝামেলা হয়ে গেছে, আগে যদি যার আজাদ সম্বন্ধে আল্লাহ হয়ে গেছি দায়িত্ব হয়ে গেছে, টেনশন টেনশন দেখন লাগে, আমি রোদ তুললো আমি ম্যাগ দিলেও আমি এটি সব কারবার করবো না। এমন একটা প্রমাণ তাফসীরে একটা কথা আছে যে ইব্রাহিম নমরুদ এই খোদাইটা কায়েম করছে কেমনে। মনে করেন নমরুদের কাছে কেউ আইয়া কইতো, ও আপনি তো আমরা আল্লাহ, আমরা তো বৃষ্টি লাগবো কালকা, হয়তো তোমরা কালকা যদি বৃষ্টি লাগে কখন যাও কালকা আইও, আমি লাইন ব্যাক করে রাখা। মাঝ রাতে সবাই যখন ঘুমাইতো নমরুদে ঘুমাইতে উঠতো, উঠটা সেটা অজু করে সেটা আহারে কান্দা গাল বাইয়া বাইয়া পানি ভরতো, আর আল্লাহর মধ্যে কথা কইতো, আল্লাহ আমি তো দিনে দ্বারা চাইতাম গিয়া আখেরাতটা বরবাদ করে লাইছি, আমি বুঝা শুনে আমার আখেরাত বাদ দিয়া লাইছি, দুনিয়াটা চাইছি, খোদাই দাবি করছি, যেহেতু দাবি কইরেই লাইছি, তুমি তো জানো আগে আল্লাহরা কি আল্লাহ, দুনিয়ার কেউ বুঝলো বুঝলো না বুঝতে নাই, তো কইয়া লাইছি যেহেতু আমার আর স্মরণ দিয়া লাভ কি, এটা যে আমার কাছে না গেছে আমি তুমি দিতাম পারতাম না, দয়া করে তুমি যদি কালকে 10টার দিকে বৃষ্টিটা দিয়া লাও তাহলে প্রমাণ হইবা আমি যে আসলে আল্লাহ, তাহলে দিলে আমার লেগে কত সুবিধা হয়, পরকালে আমরা বেশি ইচ্ছা নাই ও আচ্ছা হ্যাঁ দেখবো আমি কম কি কইছে কইছে যে এই দেখছেন কথা শেষ, কথা বলা যাবে না, খুব সাবধান। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এই নমরুদে যখন কইছে এই কথা, এই কানটা কান্দা কবুল করাইতো। পরের দিন সকালবেলা 10টার টাইমে সবাই আছে, তখন নমরুদ আকাশের দিকে বৃষ্টি শুরু,
তারপরে লগে লগে জমজমি দিয়ে বৃষ্টি এতো খোদাই কি ঢিল হয়েছে না ফুট হয়েছে মাসাল্লাহ হবলে দেখছো আমরা রান্না ঘুরে রান্না মনে করছো কইতে যদি আইতে দেরি এখন আসলে যেতে দুনিয়াদারে এই কিন্তু দিয়ে আখেরাত করে বিচ্ছা পাইছে ঠিক কিনা কও এইরকম কইতে করতো এবার নমরুদে যখন কইছে সবাই সেজদা দিবা তো সবাই এই সেজদা দেয় অনেকে আবার আলাপ সালাপ করে এর ভিতরে গোয়েন্দা কি একটা গোয়েন্দা ছিলেন আরে ভূষণ খবর যে ইয়া কানে কানে কয় তারে কয় গোয়েন্দা এই নমরুদের গোয়েন্দা আছে কহেন দিয়ে আল্লাহ চলাইলা এই জায়গা জায়গায় গোয়েন্দা ঠিক করে রাখছে গোয়েন্দা ইয়া কানে কানে কইছে আল্লাহ কারে কয় কারে কয় আপনারা তো কইতে পারছেন কারে কয় আমি দাউদকে দিয়ে মাফিকে গিয়ে জিজ্ঞেছি ও কারে কয় তারা কয় করে খাল দুইটা কাম দেখে হ্যাঁ আসলাম তেমনি করে নমরুদরে গোয়েন্দারা ইয়া আল্লাহ কয় কি কারে কয় সাসকে গেছে কয় কি স্যার কয় সবাই মাঠের ভিতরে সাজদা দিতে আইছে একজন তো আইছে না সুবহানাল্লাহ কয় না একজন তো কারে না তারপরে নাকি ইব্রাহিম কথা বাহার নাকি বা আজো কথা বাহার রাখে বাপ থাকতে ভিতর লোক কি আবার আজরে দুর্গা আল্লাহ আমার মিলে ডাকে তাও ডাহি সেটা তুমি কোথায় বুঝছো কই কি তা করছি আল্লাহ কয় তোমার ফুটে বলবো তা আমার ফুটে আল্লাহ মার হয়ে আছে কয় তোমার ফুটে মারো নাই আমার আল্লাহ আমার লাগবো দেখিয়া তে মারো আইসা না তুমি খবর নো আজরে আল্লাহ আপনি একটা কথা কইলেন আমার ফুটে আপনার আল্লাহ মানত না আগে যে তার বাপ আগে দি কইলে তো কে মানে তেমন তো তার সংগঠনে আমার দায়িত্ব হয়তো খবর নো এবার আজরে বাইক গেছে গিয়ে সেটা দেখে আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম না দায়িত্বে ঘুমাইতে আছে পরীক্ষা নাম্বার 1 পরীক্ষা না করা দেশের সবাই করা না 1 নম্বর পরীক্ষা চলতে আছে দেশের সবাই মিল্লা সেজদা দিছে আমরা আব্বাই দিছে নি আব্বাইকে হঠাৎ না ঘুমাই গেছে এমনি না কথা গাও দিয়া আব্বাই কথা গাও দিয়া না দেখে বানাইতে মতো ঘুমাইতে আছে দাদাই কাটা গেছে পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম ফালদেটা জিয়াপ্পা করে তুই আমার সব শেষ করে দিস তুই কি করছিস আব্বা ওই হবলে দিস সেজদা দিতে তুই হলো উত্তর কি আব্বা কি বুদ্ধিপূর্ণ জবাবটা দিছে এটা আমরা হুনানের দরকার আছে না কারণ আমরা পরীক্ষা আইতো আব্বাই কিতা কইয়া জিতছে ফার্স্ট হয়েছে তারপরে গিয়া গোল্ডেনের ক্লাস হয়েছে এটা জানি আমার দরকার আছে না এবার আল্লাহ বুদ্ধি কইরা আমরাও যেন বিপদ করলে আব্বার মতো জবাবটা দিতাম পারি এর লেগে আল্লাহ এই কথাটা হুবহু আমরার আব্বা দাদা আজরের লোকে সেই কথাটা কইছে ঠিক এই কথাটা আল্লাহ আমরারে শিখানের লেগে কোরআন শরীফ আবার উঠাই দিয়েছে সুবহানাল্লাহ না আব্বারে যখন ডাক দিয়া দাদাই কইছে ও আব্বাই উঠছে করে তুই সেজদা দিতে গেছ না গেলে আব্বা যাইতাম বুঝতো কয়টা না করছে কাটা এবার কি বুদ্ধি করে জবাবটা দিচ্ছে আমাদের আব্বা ইব্রাহিম ডাক দিয়া আব্বা কেমনে যাইতাম কেন যাইতে বাধা রাখি আবার আব্বাই সুন্দর করে কোরআন শরীফে যেই জবাব দিয়েছে শুনে যাও আব্বা মুস্কি হাসি দিয়া কয়ে যাইতে চাইছিলাম কেমনে যাব আমার শরীরটা ভালো না আমার শরীরটা এটা লাগার কোনো কথা আছে না শরীর বালানোর লাগার কোনো কথা আছে না আপনারা চেয়ারম্যান সরকার একটা দাওয়াত দিচ্ছেন আমরা ঘরে একটা ডাইল ভাত খাইবেন এবার আড়াইছেন আপনার একটা রাইছেন বাজারও পাইয়া ধরছেন চেয়ারম্যান সব আপনার মতো মানুষের দাওয়াতটা হারাইয়া না যাও আপনি আমরা পাঞ্জা বান্ধা করে রাখছি আপনি যে গাড়ি না খাবার খেতা চেয়ারম্যান সব রানা দিয়ে গেছেন রিক্সাও চাইয়া রাখছি না এমনি দিন মাথাটা ঘুরে দিয়ে উঠতে যাই না কেমনে যাই আমরা পরে যাই ঠিক কিনা সহজ না আব্বাই কি কইছে শরীরটা ভালো না ওখানে এটা বিষয়ে আর কোনো কথা আছে এবার আব্বাই যখন কইছে শরীরটা ভালো না মুফাসসিরিনে কেরাম কয় এবারের মতো একজন নবী শরীর পুরা ভালো আর এবারে কই শরীরটা ভালো না খাবারটা কিতা এবারে নবী হইছে এই কথাটা কেমনে কইলো মুফাসসিরিনে কেরাম এবার আবার ব্যাখ্যা দিছে শরীর ভালো থেকেও কেমনে কইছে শরীর ভালো না কয় শারীরিক অসুস্থতা 2 প্রকার অসুস্থতা কয় প্রকার আপনার কষ্ট হইতেছে আমি বললাম একটু আউশটা একটু বেশি লইয়া বেশি কান্দার থেকে একটু দেরি হইব অসুবিধা নাই ইনশাআল্লাহ আমিন কম আরাম করে বল কথা আছে হাঙ্গা যাইবে না কথা গেল আর আইনা না আমিন কম ফার্স্ট কিতাব তারা আবার দাওয়াত দিতে আছে আমি রাস্তাটা ভালো হইলে তারপরে যোগাযোগ করলেন এর আগে স্বপ্নেও দেখতে না আমাকে শুধু করে দেখতে আছে
আমি দিকে গাড়ির দিকে আসা নতুন বই নইলে বাইরে ফুটে ধরে বুঝি তো সেই কথাটা কোথাও বুঝতাম তখন আব্বাই কি করছে শৈলটা তোমার কথা বলো শৈলটা আব্বা এই কথাটা কেন করে আবার শৈলবালা আপনার কই শৈলবালা ঘটনাটা কিটা নবী হইয়া উনার মতো একজন বড় নবী এই কথাটা কেমনে কয় মুফাসসিরিনে কালাম কয় অসুস্থতা দুই প্রকার একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক আপনার শৈলবালা মন বালা না ঠিক আবার শৈলবালা মনটা বালা না একটি মাইসে যে নমরুদের সাজদা দিতে আছে আল্লাহ যদি ডাক দেন ইব্রাহিম রে তোর মতো নবী থাকতে একটি মাইসের সাজদা দিলে একটা ফিরেই পারলি না এই চিন্তাটা করে কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেন এই চিন্তা করে আবার শৈলবালা কিন্তু মন তো এদিকে আব্বাই মিশা কথা বলছে আব্বাই সত্য কথা বলছে ওই মানুষের মন খারাপ থাকলেও মানুষে কি কয় শৈলবালা আব্বাই হেঁটে কইছে আসমানি রব দিয়া বলছে সবাই সাজদা দিল আব্বাই কি সাজদা দিছে এক নাম্বার পরীক্ষায় আমার আব্বাই কি ফেল না পায় সবাই সাজদা দিছে আব্বাই তো দিছে না সবাই দিতে আমার বাড়ি দেওই না এখনো সাজদা আরো ঘটনা আছে মাত্র একটা এনে গেছে পরীক্ষা বিচারও কয়টা বুঝ করে বল কখন লাগবে আর বুঝ করে দুই নম্বর পরীক্ষা গুয়ান্দারা কয়েকদিন পরে নমরুদ দিয়া ডাক দিয়া আল্লাহ কয় কি রে কয় খবর নতুন খবর পাওয়া গেছে কয় কি নতুন খবর ইব্রাহিমের আব্বাই যাইয়া কোনো শৈলবালা না আমরা তার বাড়ির লোক আমার বাড়ি আমরা দুপুরে খবর বেশি শৈলবালা আছি দিশা কথা কইছে শৈলবালা না কইছে আসলে শৈলবালা আছি কয় তাই নাকি কয় যাও পুলিশ যাও এবার নমরুদের পুলিশ আমরা ইব্রাহিমের আব্বার বাড়ি ঘেরাও দিয়া হয়েছে দরজার ভিতরে আসাইয়া নক করছে বড় দরজা মারা দিছে আব্বাই দরজা খুললা দিয়ে পুলিশ হ্যান্ডকাফ হইয়া গেলে রয়েছে আব্বাই কয় কারণে আমরা পুলিশ আনা কয় কি এলে চাইছো আমরা আল্লাহ কইছে তোমারে ধরা দেয়া দেখা আব্বা একটা ধমক দিয়া কয় খবর দিলে দোষারে এটি দৌড় দিয়া পালাই যাওয়ার মতো বেড়ায় না ঠিক কিনা দরকাইছে আমার হ্যান্ড দৌড়ে বলে মনে করছো হ্যান্ড কাপ লইছে গাড়াইছে তেরো মানে আমার মনে করে এমন ধমক দিছে পুলিশে ফিসে গিয়ে দিয়েছে গাড়াইটার মতো একটা গিয়ে সেটা নমরুদের বাইক করে এখন আমরা তো সত্যি করে পুলিশে ধরলে আমরা তারা এবার জানি কি আকাম করছে পুলিশে ধরে খেলে তো ইব্রাহিম আলাইহিস সালাম কি আকাম করছিল পুলিশে যে ধরলো তো এগুলো বুঝা গেল হুদা সুরবাদ ফাটলে পুলিশে ধরে না অনেক সময় নবীরা শুনলো পুলিশে এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়াইতে মতো গিয়ে ঢুকছে গিয়ে নমরুদে উজির নাজির সব লইয়া বইয়া ঢুকছে ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষা আস্তে করে যখন ঢুকছে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম কয় তুমি বিনা আমার আল্লাহ মানো না কয় কারা কয় কয় এই যে সবাই কয় আমরা আব্বা বুঝকে আসি দিয়া এত এসে নিলে যখন কয় সত্য কয় এত এসে মিশা কথা কয় কই তো কি মানো না আবার এটা জিজ্ঞান করে তুমি কেউ লাগে না কিনতে তো ভুলবে না মানি না আবার যে গণ কোনো জিজ্ঞান ঠিকটা নেই না কত তো তুমি আমার আল্লাহ মানো না ঘটনা কি তারপর কি ভাই ভাই এটা আমার আল্লাহ মানে তোমার সমস্যা কি তা আমারও মন্দায় কইছে মানতাম হয়তো তোমার মন্দা মানতে করে মানো লাগে রে ওইটা কি সবার সামনে কইতাম না নিরাম কইতাম সব আল্লাহ করে নম্বরতে বুঝছে তার যেই সিহল বুদ্ধি সকলের লোক সামনে কইয়া দলের লোকবারে যদি সরাই না এই নম্বরতে সবাই বার করে দিয়া নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা ধরছে বেরেশাকে ইব্রাহিম মন বাদ বড় শখ আছে আল্লাহ হইতাম হইছি তলে গেছে একটা পারি না রে এই তলে গেছে বাধা তুই মাইনা লাইলে আমার আল্লাহর ব্যাপারে আর বাধা দেবে না থাকে না তোর সমস্যা লাগে ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধি কম না বেশি নবীরারে বুদ্ধি দেয় তারা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু
যারা চেষ্টা করে ফিনা আইফিল দিন আইফিল ইসলাম, যারা আল্লাহ মানতে চায়, যারা নবী মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, তারা যখন চেষ্টা করে আল্লাহরে মানতে চায়, চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে মানার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে, সাউন্নাগার সামনে সবগুলা রাস্তা আমার আল্লাহ সহজ করে দেয়। আপনার দায়িত্ব হলো নাই মানাও, পারুনি বোকারা কে নিব? মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে হইতে হইতে আল্লাহর লোক কথা কয় তো, উনি তো আছে বড় আনন্দে। একদিন আল্লাহর লোকের কাছে আল্লাহ একটা নিয়ত করছি। আল্লাহ কি নিয়ত করছ? নিয়ত করছি সকালবেলা ঘুমের তুলতে যেটা সামনে পড়বো খাইয়ালাই, যার সামনে পড়বো নিয়ত করে আলাইছি খাইয়ালাও। আল্লাহ কয় কদুর ইনশাল্লাহ কইলা না, হ্যাঁ তুমি আর যার সামনে পড়ে খাইয়ালাই বাপা আল্লাহ নিয়ত করছি। আল্লাহর কি কুদরত! এখন এবার যখন সকালবেলা ঘুমের তুলছে, সকালে ঘুমের তুলটা খালি জানালাটা খুললা সামনে পড়ছে তুর পাহাড়। কি পাহাড়? যেটা সামনে পড়ো এটা দেখি তা করো। মুসা আলাইহিস সালাম করতে হইল সর্বত্র চলে টান দিয়ে গেলে এরকম চিন্তা করুন তুর পাহাড় গুলা খাই আবার নদী হইয়া নিয়ত করছি বা মনে তো জায়গা নিয়ে এবার সুন্দর করে কাপড় চুপড় করে ওষু টুসু করে তুর পাহাড় খাওয়ানোর লেগে আবার শুরু করছে। তুর পাহাড়টার কাছে গিয়া বলা খান নিয়ত করছে আবার লাইক খাবার পিঠা আট বানাইছে খাওয়ানোর লেগে। আল্লাহর খুব রোদ্দ, আল্লাহ আমার নদী নিয়ত করছে, নিয়তরা ভাঙাই কেমনে আগে কইয়া রাখছি আল্লাহ জিনা যা হাজু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার নবী নিয়ত করে লাইছে শরম দিয়া লাভ নাই। তাড়াতাড়ি করতুন ফাঁকটার সামনে দিয়া আমার মুসা নবীর আপনার ভিতরে একটা শরবতের গেলার যে টান দিয়া খাই আল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ, আল্লাহ যদি চিনছে না দেখে এই কারবারটি করতে আছেন কি আল্লাহ রাজা আপনারা পাইছেন এ ব্যাপারে পরে কথা আইতে আছে। মার হাবা কয় না জুড়ে কয় না মার হাবা। এখন যখন এই মুসা এই ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে কয় বলে আমার আল্লাহ মানে তোর মাত্র সমস্যা কি কথা মনে আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই সবার সামনে দিতে আমরা নিরাম করতাম। নমরুদে চিন্তা করছে তার মধ্যে তো ফাইলে উঠন বড় মুশকিল, হিনি পুলিশ ধরে গেলে ধমক দিয়া হয়েছে, তারপরে লইয়া তো বিপদে এনে আসি সব বড়। ইব্রাহিম আমার লোকের নিরাম কথা কইব, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরে পায় তোর আল্লাহ মাত্র সমস্যাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি হাসি দিয়া কয় নিয়ত করছিলাম ভাই না, হঠাৎ করে মনে পড়লো আপনি মরবেন, আপনি কথা কয় না আপনি মরবেন। এখন নমরুদে যখন জিজ্ঞেস আপনি মরবেন নি, নমরুদে রুম ধরে বই মুসা ইব্রাহিম আলাইহিস সালাম কি আপনি কথা তো কইলেন কইলে কইবেন খা না হইলে কইলেন মরা, দুইটা একটা তো ভাই যেতে পারবে সেই দিয়ে থাকতেন আপনি, দুইটা একটা কই দেন আপনি শুক্র বই দিচ্ছেন দিতেন। নমরুদে মনে মনে তার এই দিয়ে চিন্তা করতেছি মরলে ভালো না থাকলে ভালো, এই দিয়ে ঠিকই কমফর্ট পাচ্ছি, কোনটা করলে ভালো এটা হিসাব দিলে কমফর্ট পাচ্ছি না। পরে দিয়ে লাস্টে দিয়ে নমরুদে কার হিসাবে এটা কইয়া লাভ নাই, সত্য না এ কই মানুষের ভিতরে আল্লাহ বাঁচতে আর কই দিন মরণ তো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যখন নমরুদ এই কথা কইছে মরণ তো লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট তো খাইয়ালে সিটাইলে তার সারণ জানা। এবার আমরা রাখবা ইব্রাহিমে ডাক দিয়া কয় আমি তো মনটাই কইছি আপনাদের মাইনা নাই, চিন্তা করে দেখলাম আপনি নিজের মনে কইছেন আপনি মরবেন, তখন আপনাদের মনে করেন আমার আল্লাহর খুব দরকার, বাইকতে রওনা দিয়ে এলাম আপনারা বাইক আল্লাহ লাগিয়া যেহেতু আপনি আল্লাহ তখন আমি আল্লাহ মানি আর আপনারা বাইক আল্লাহ লাগিয়া আইলে যদি দেখি আপনি বইটা রয়েছেন তখন আপনি নিজে তো কইছেন বলে যাবেন তাহলে আল্লাহ সুতরাং যে আল্লাহ নিজেই কয় মরে যাবে সবাই তারে আল্লাহ মানুক, আমি তারে আল্লাহ মানতে পারি না পারি না পারি না, ঠিক কিনা? আমরাও আব্বাই দ্বিতীয় পরীক্ষায় ফেল না পাস, আব্বাই দ্বিতীয় পরীক্ষায় পাস। নমরুদে বড় রাগ হইছে, ধমক দিয়া কইতে পারো আমার তারা যুক্তিয়ে যখন পারে না তখন সেট দেখাই নাই, ঠিক কিনা? ইব্রাহিম ডাক দিয়া কয় ও নমরুদ ধমক দিও না, তোমার ধমকে ফুরুন দেবে না, গোটা দেশের মানুষ সাজদা দিছে আমি কিন্তু দেই না, সবাই তোমার আল্লাহ মানে
আমি কিন্তু মানলাম না, প্রকাশ্যে তোমার চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে নিজেই কয় পড়ে যাবে সে কখনো আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা? আর নমরুদের রাগ কমসারা বাড়ছে, নমরুদের রাগ মারাত্মক বাড়ছে। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সব মন্ত্রী এমপি উজির নাজির এলাকা সাইডা দিয়ে সব গিয়ে রাজধানীতে হাজির। নমরুদে কয় 60 বছর সবাই বসায় সেটা করতে ও ইব্রাহিমের মতো একটা মানছে আমার জায়গায় জায়গায় অপদস্থ করতে আছে, সকলে সস্তা দায়িত্বে দেয় না, সকলে আমার আল্লাহ মানে দেয় এসে আমার বুদ্ধি দেয় আগে দিলে বলে দেয়, তাই একটা বাসিন্দা আল্লাহ হয়েছে যে আমার এইভাবে একটা বিদ্যুতি বলে এটা বুদ্ধি দাও, কেমনি কি করবো? তো এই বুদ্ধি দেওয়ার লেগে সব মন্ত্রী এমপি উজির না যে বুদ্ধিজীবী উপদেষ্টা সব যখন একখানা করছে, এক বুড়া মন্ত্রী বুঝা মাথা চুল পাল্টো সব এবারে খেয়ে দিয়েছে, খেয়ে আমার কথা আছে এই সব ঠিক করো। নমরুদ এবারে বয়স্ক মানুষ, এবারে যেহেতু বুদ্ধি দিতে চায়, এবারে বুদ্ধিটা কাম লাগবে, আবার বার করে এবারে কি বুদ্ধি? তো বুড়া মন্ত্রীর জিজ্ঞেস তোমার কি বুদ্ধি? আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের নিশ্চয়ই একজন আল্লাহ পাইছে, তো আল্লাহ হইয়া গেছে দুইজন, গ্রামের যদি দুইটা সাইজ করতে হয় তো এক কারণ তারা এটা খাইবে, আরেক কারণ তারা এটা খাইবে, এটা তো স্বাভাবিক। সাইজ করতে যদি একটা খায় ঘুরে গেলে হলে এটা তাও লাগবে, যেহেতু আল্লাহ দুইজন তার লেখা এই বান্দা ও বাপ হইয়া গেছে গা, ইব্রাহিম লইয়া গেছে এক আল্লাহরে, আমরা সকলে মিলা নিয়েছি আসলে। আমি বুদ্ধি করে দেখলাম ইব্রাহিমের আল্লাহ বারে যদি মাইরা নাও তাহলে ইব্রাহিমের বিষয়টা আল্লাহ হয়তো না ঘাটে আপনার কাছে আমার লাগবো, এটা আমার বুদ্ধি। নমরুদে মাসাল্লাহ বুদ্ধি আমার পছন্দ হয়েছে, হেবারে বুদ্ধি দিয়ে বোঝা রয়েছে। নমরুদে বুদ্ধি খেয়ে দিছে জানো তো, হেবারে গুসা মন্ত্রী আবার খেয়ে দিচ্ছে, খেয়ে দিচ্ছে পরে তুমি বুদ্ধি দিচ্ছ মাইরানো তো তুমি যখন বুদ্ধি দিচ্ছ মাইরালে ভালো তুমি এ কম লাগবো ইব্রাহিমের আল্লাহ কাহে মারতলে ঠিকানা গুলি করে পারবো নাকি? এটা মারতলে ঠিকানা ঠিকাইয়া গুলি কোনো লোক না, এই ইব্রাহিমের আল্লাহ কই খাহে তুমি কই না, হেবারা ভাল দেখে দিয়ে কয় এই কই খাহে এটা কম লাগবো আল্লাহকে কইলে বুদ্ধিও দিলাম না, আমি কই আমি কেন কই খাই মাথাতে একটা বুদ্ধি আছে বাইরে নিলে হবে বেড়ে কিছু কই খাই পেতাম না। আরেক বেলায় ভেবে আমার কাছে বুদ্ধি আছে, ওই কি বুদ্ধি? তা আমি চিন্তা করে দেখছি ইব্রাহিমের আল্লাহ কই খাই আমি পেতাম না, ওই কেমনে? আমরা যখন ইব্রাহিমের টিটকারি বাড়ি নস্কারা করি, ইব্রাহিম দেখছি নিরার গাছের তলে দিয়া আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, যেহেতু আকাশের দিকে তাকাইয়া কান্দে তৈলে বুঝা গেল ইব্রাহিমের আল্লাহ আকাশে খায়। সুবহানাল্লাহ। নমরুদ কয় যাও একটা বার করছো ঠিকানা এত ওসাদ এটা দিয়ে তো বলতে কাছে দিতে না জানা মতো দেখি না কোনখানে আইতে এই পর্যন্ত বলছি না, আর এত সামনে হেঁকে নেকিটা করো। আরেক মন্ত্রী আমার কাছে বুদ্ধি আছে, কয় কি? কয় যত ইটের বার্তা আছে সব ইট একখানা করবেন, যত রাজমিস্ত্রি আছে লাগাই দিবেন, ও সার মিনারা বানাইবেন, আর একটারে মোটা তাজা চাইয়া 3 মারা শিখাইবেন, 3 মারা পরীক্ষায় তেজে দিন ফাঁস করবো, তারে ওই মিনারার মাথা তুলে দিবেন, তীরের মাথার ভিতরে তাজা বিষ লাগাইয়া আল্লাহর দিকে মারবেন, আল্লাহর গাও লাগিয়া চিত্রিয়া মারবেন। আর আসতে না করবে না নমরুদে দেখলো নাই বুদ্ধির ভিতরে বুদ্ধিটা খারাপ না, এখন মিনার বানা রয়েছে একবারে মরা এরকম গুলগুল্লা তার দিক ফাঁস বোঝা জায়গাতে মনে হয় আতির ভিড় আতিটা হইয়া গেছে এইরকম, তারে কি মারা শিয়েছে আল্লাহ করে কি মেয়েরা ফাঁস পেয়েছে, তারে হোটেলে একটা জুতা ফিল্লা বেরিয়া বাস দিয়ে বুঝাইয়া তিনটা মিনারের মাথা তুলছে, তুললা সেটা সাইডু গুল দিয়া সকলে মিল্লা গুল হইয়া বইছে, বইয়া সেটা নমরুদ চেয়ার বইয়া বইছে, ইব্রাহিমের আল্লাহ মারা ইব্রাহিম যাপনের দরকার আছে না, ইব্রাহিম লগে দিয়া বড় নমরুদের লগে ইব্রাহিম শেয়ার দিছে, আমরা নদীরে আমরা আব্বারে শেয়ার দিছে, আব্বাই বইয়া দিছে, আব্বাই মনে মনে কি তামাশা এটা যে শুরু করছে এটা করতাম রে। আচ্ছা কই যাবো আমার ইব্রাহিম আলাইহিস সালাম বইয়া দিছে, নমরুদে বইয়া দিছে, ওই 3 মারিন্ডারা মিনারার মাথা এই বিষ লাগাইয়া ধনুকে তীরের মাথার ভিতরে ধনুক দিয়ে তারে তুলে দিছে, নিচে তো নমরুদে ঘোষণা দিছে মারতি মারছে কি আল্লাহ দেখেনিও জানেনিও, তারা কি তা করে শুনেনি? আবার আল্লাহ ডাক দেয়া কয় যে বড়াইল রে, ওই যেই দিন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই,
তোমরা বলছিলা মানুষ বানানোর দরকার নাই, এখানে আকাম কুকাম করবো, এখানে শুয়ের বদলি শাবল রুহাই দিয়া বইয়া থাকবো, রেন্ডি কড়ুই গাছ লাগাই দিয়া আরেকবার উড়ান গাড়াইয়া ডবল দিয়া লাইব, সীমানা ঠেলতে ঠেলতে আরেকবার সীমানা দিয়ে দুধ চালাইব, ফালা বইব নিজের সীমানা তুললার পানি করবো আরেকবার আর জায়গা জহানবাহী খাইব মাদানে টেহা দিয়া লাইব বইয়া 6 মাস তার লোকে দেখা নাই। এই কারবার আছে নাকি না? মানুষ বানাইয়েন না, এটিরা বানাইবেন, এটি দেখবেন আকাম কুকাম করবো, এটি ফ্যাস লাগাইব, রাস্তার মোড়ে বইয়া বইয়া স্কুলে বাইয়া ফান ভাই ঠিক খালি মারবো, মস্কারা করবো, ঠিক ঠিক। মানুষ বানাইয়েন না, আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, আল্লাহ ডাক দিয়া পাইনি আলামু মালা আলামু, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানুষ বানাইছে, জিবরাইলকে ডাক দিয়া পায়, আল্লাহ জিবরাইল তোরা মানুষ বানাইতাম না করছিলি, আগে না সব করে মানুষ বানাই না, এখানে আমার তো আল্লাহ মানে না। নমরুদে বিলা আবার আল্লাহ হইছে, আবার আগে আল্লাহরে মারণের লেগে তীর মারছে, আল্লাহ সবজি দেখতে আসি একটা ঠাকনা দেননি, বাড়ি দিয়ে নাকি দৌড় দিয়ে রাখা। আল্লাহ কোনো দৌড়ের দরকার নাই, এখানে আমার লোকের তামাশা শুরু করছে, খেলা জুটছে, খেলাটা জমাইতে ওই কেমনে খেলাটা জমাইতাম, ওই তীরটারে ধরছে তীর, ওই তীরটার ভিতরে একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীরটা আবার ফেরত ফাড়া, খেলতো যখন চায় তীরের মাথায় রক্ত লাগাইয়া খেলা জমাই দে। এখন তীরের মাথার ভিতরে রক্ত লাগাইয়া তীর যখন দিয়ে নমরুদের সামনে ফেলাইছে, নমরুদ এবার তীরটা লইয়া দেখে যে বড় বড় রক্ত রক্তে আছে, নমরুদ আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই আসি, সামান্য একটা ঘটনা, সামান্য একটা আগে বোধ হয় কারবারটা ঘটছে, এখন আমাদের বড় বড় রক্ত করতেছে, যেই বিষ লাগাই দিছি লাগানোর লোকের কিন্তু সাইড দিয়ে যায় আসলে আসি রে, আমরা ধরতাম পারছি না, যাও আজকে তো শেষ হয়েছে, আর কোনো সমস্যা নাই। এবারে বুঝেছো তো নাকি? তখন তো দেখো তোমার সামনে তো ঘটনাটা ঘটলো, সুতরাং অহন থেকে আমার আল্লাহ আল্লাহ করানোর দরকার নেই, আমার এ মানবা, এই কথা কইতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম। আস্তে করে মাথা লোয়াইয়া বাড়ির দিকে রওনা দিছে, ঘরের ভিতরে ঢুকিয়া দরজাটা বন্ধ করে জানামাজটা বিছাইয়া অজু করে সাজদা দিয়ে পারলে এটাই করো, এটাই করো তুমি। হ্যাঁ, এমনি তার দিকে পারি না, আবার তুমি তীরের মতো কষ্ট লাগে কিছু কেন আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোর চিন্তার দরকার নাই, তোর কাম তুই চালাই যা, আমি আল্লাহ রে তুই চিনস না রে ইব্রাহিম। বুদ্ধি যখন কেউ উড়ায়, সুতার ঘুড়িটা থাকে ওই মালিকের হাতে, ঘুড়িটা আকাশের ভেতরে উড়ে, ঘুড়ির দিকে তাকাইয়া দেখবো একবার ডাইনে কাইট হয়, আরেকবার বামে কাইট হয়, ঘুড়িটায় কি করে জানুনি, ঘুড়িটায় মালিকরে ডাক দিয়া কয়, আমি নামবো না, আমি নামবো না, আমি আর নামবো না, আমি আর নামবো না। মালিকের সুতার দইরা কয়, আমি তোরে রাখবো না, আমি তোরে আকাশে আর রাখবো না, টান দিতে দেরি, আমার হাতে আসতে আর দেরি হবে না, ঠিক কিনা? সুতার গুলি আমি আল্লাহ রাতো তারে যদি সুতারা খাওয়াইছি, তাদের মনে করছে তো মরতো না, আমি যে তারে রাখবো না, সদাই খবর জানে না। তোমার কাজ তুমি করে যাও, তোমার দাওয়াত তুমি দিয়ে যাও, দাওয়াত পৌঁছাই দেওয়ার ক্ষমতা মালিক চেয়ে নিলেন আল্লাহ, ঠিক কিনা? তোমার কাম তুমি করো, কেডায় মানলো কেডায় মানলো না এটা দেখার দায়িত্ব তোমার না, তোমার কাজ তুমি করে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে কমা না বাড়া। এখন দাওয়াত যে দেয়, যারে ভাই তার আন্দা দিয়ে বেরোনা, ও একাল্লা ভাই না, তুমি রান্না বান্না ভাই হইতে ভুলেন না। ইব্রাহিমের দিন নাই, রাইত নাই, সকাল নাই, বিকাল নাই, হাট নেই, ভাত নাই, সব যারা মিলে আগে আর আল্লাহর দাওয়াত দেয়। এর ভিতরে নমরুদে মনে করছে আল্লাহর তো ভাইরা দেখাইছি, ইব্রাহিম থেকে চুপ করে রয়েছে। কয়েকদিন পরে গোয়েন্দারা বেশি গেল, ইব্রাহিমের খবর দিতে হবে,
আল্লাহ সত্যটা দিতাম না মিশাটা দিতাম, তোমার মিশাটা দিতে বেশি আসল ঘটনা কর কি আল্লাহ মনে কষ্ট নিয়ে না, সত্য কথা তো আমরা কোন জায়গায় আপনি বুঝবেন কেমনি। ইব্রাহিম আগের তারও বাড়া ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাস। ইসলাম যাতা হয় যখনই কারবালা আসে, কারবালার ঘটনা ইসলামকে মেরে ফেলা যায় না। যখনই মুসলমানের উপরে নির্যাতন এসেছে, যখনই মুসলমানদের উপরে নিপীড়ন এসেছে, এসেছে, ইসলাম নিস্তব্ধ হয় নাই, বরং ইসলাম পুরোপুরি জেগে উঠেছে। সুতরাং মুসলমানকে দমিয়ে দেওয়া এক ফ্রান্সে কার্টুন দেখাইলে আমার নবীর প্রেম কলিজা থেকে দূর করে দেওয়া এত সহজ না। ইন্ডিয়ায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানালে মুসলমানেরা একেবারে নিথরে নিস্তব্ধ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটির কুলাঙ্গার টিচার ওই ডক্টর জিয়া সালামের বিরোধিতা করলেই সালাম বন্ধ হয়ে যাবে এমন না। বাংলার মুসলমান জীবন দিতে চলে, ইমান দিতে চলে না। ইসলামকে আমরা কারো কাছে লিস্ট দেই নাই, আমরা মুসলমানের শিকল হলো সব জমিনে লেগেছে, আর দান পাওয়া হলো সব আকাশের উপরে ভেঙে দেব। ইচ্ছে করলেই মুসলমানকে থামিয়ে দেওয়া যাবে। আব্বা সাহেবরা একলা না, এই খেলা নাই তো তারা লাগলো পুরানো দেশ এগুলো আব্বা একগুলো দাঁড়াই গেছে বাড়াই কোনো ছিনা পানটা ডাইল খেলো ফলা মেনে আমরা তার প্যান্টটা নয় না দিয়ে ওই তো কেমনি ডাইল খেলো কত টান যে আমরা ফলা মেনে খাই গান খাই রান্না দিয়ে যারা ফলা মেনে দিই বাঘের বাচ্চার মতো যারা শহরে একটা দৌড় দিবি ঘর দৌড়ে রামচন্দ্র সুরসারি রাইতে গুড বিছাই দেখবি শহরের ধার দৌড় দিয়ে আইয়া আবার সেটা দেখবি যে মাটি দিয়ে বেড়াইয়া খাইয়া কি মনে করবো ঠিক কিনা কম শরীরে বেড়া ফুলফুল হয়ে দেখবো বাঘ বেড়াইয়া তোমাকে দেখলে দৌড় দিয়া দেখবো আই আর আমরা ফোলা পাই না ফোলা পাই দেখবি ভালো করে শিখা দিয়া করলে ফোন দিতে কানে হতো না ফোলা মুসলমানের প্রত্যেকটি বিবাহ আগে বাচ্চার মতো বলুই যায় থাকতে হ্যাঁ ওই বিবাহ আর তোমার নমুনা দেখলে মায়া লাগে মন্দায় কইতে দিলে আমার ইয়াতে ওয়াজের টাইলে দিয়ে যুক্তি দেখা হয়ে গিয়ে আমি বানাবো এটা নানান টান খাইবা এটা সবটা মুসলমানের ফুটাইতে তার কাছেও যাইবে মুসলমানের সন্তান এইসব হারামের কাছে যাইতে পারে না সকল প্রকারের নেশা হালাল না হারাম এই ইয়াব্বা গাঞ্জা ফেন্সিডিল এইসবের কাছে যাই এদিক মুসলমান যাইতে পারে না আর সূক্ষ্মভাবে আমার দেশের গভীর ষড়যন্ত্র করে এই যে আপনার টাইগার তারপরে গিয়া কারেন্ট না মূল্যে সই থেকে রেডিও এদের ভিতরে সূক্ষ্মভাবে সেই পয়জন ঢুকাই দিয়ে রাখছে ফলাবেন যার তেরো খানা তো মজা লাগে খায় আসলে আলগি দিয়ে উঠে এসবের কাছেও খুব সাবধান মুসলমানের সুতাইতে বা বাঘের বাচ্চার মতো সকালবেলা ব্যায়াম করবা ফজরে নামাজ উঠবা ফজরে নামাজের টাইমে উঠতে দৌড় দিবা দৌড় দিয়ে সেটা ব্যায়াম করবা বুক দিয়ে হবে দেখবো 250 আমি কম যেরকম আমি আমরা আব্বাই কথা মনে আছে নি আব্বা আল্লাহর কাছে কান্দার আল্লাহ এটাই কম তুমি এই ইয়া দেওয়া করছে দিতে এই রক্ত বানিয়েছে দিতে তখন আব্বাই যখন আগে থেকে কমানো বাড়া আব্বা ইচ্ছা মতো দিনের দাওয়াত দিতে আছে নমরুদের গোয়েন্দা লেগে কানে কানে কান্দান আগের কারো বাড়া সুবহানাল্লাহ কেন রে আগের কারো বাড়া কয় হোক কখন চিন্তা করো তাহলে তো কম করবো না তো বাইরে জয় না আল্লাহ তেমনি বুঝাইলাম আল্লাহ রে 3 মাইলা মারলাম দেখাইলাম তার এর ফলতে এরকম করতেছে কখন চিন্তা করবো এখন আপনি তো চেষ্টা কম করছেন না তখন তার মধ্যে বাসনের শখ নাই হিসাবে তো তারই নাই লাগে নাউজুবিল্লাহ বুঝেন না তখন এই কথা কইছে বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাইরে লাউনের প্ল্যান নিতে আছে তখন তো কেমনে আমার কথা দৃষ্টান্তমূলক শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কেমনে আগুন ধরাইয়া পুরা দেশের মানুষ আগুন দেখে দিব আর ইব্রাহিমরা আগুনের ভিতরে ফালায় যেই কথা সেই কাজ আগুন ধরানো হলো বিশাল অগ্নিকুণ্ড
পাখি উড়া যাইতে নয়, পাখিকে আগুন জিব্বা টান দিয়ে ভিতরে লইয়া লোকে দিয়ে আগুন চালা এমন আগুন চালাইছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার খেলাধো আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। তখন ইব্রাহিম যদি ফলাইবো কাছে এটা দেখতে ফলে না ফলাইবো তুমি। শয়তানে যে বুদ্ধি দিছে লাইন আছে, কি লাইন? শয়তানে বুদ্ধি দিছে কয়েকটা সরব গাছ বানানো। আপনি তো সরব গাছ দেখছেন? শয়তানে বুদ্ধি দিছে সরব গাছ বানাইছে। ইব্রাহিমের এক মাথাত লাগাইয়া গুড়ান দিয়ে নিয়ে আগুনের পিছনে হালাই দিয়ে বুদ্ধি যখন করছে, আল্লাহ ডাক দিয়া আল্লাহ দেখেনি, আল্লাহ ডাকে ফেরেশতারা কইও আল্লাহ হিন্দে সাইকুল দিয়ে আসি কিতা করেন না কথা আপনি করবেন কোন পাইয়া কোন আপনি করবেন পড়ো আমরা তো ভাই না আল্লাহ যাবো না বা আঙ্গা দিয়া সরবটাকে বেরোনো ফেরেশতারা সরবটা আঙ্গা দিয়া বেরো রাখছে। নমরুদের বাহিনী যখন ঘুরাই তো চাই ঘুরেনি না, কথা বানাবি ঘুরেনি, সরব গাছ দল ঘুরে না, খাইছে তোমার ওহান কেমনে হারাম। শয়তান আইলে বুদ্ধি দিছে আকাম কুকাম করাইলে এই সরব গাছ লাগিয়ে ঘুরে দেবো বা ফেরেশতা রহমতের ফেরেশতা দৌড় দিয়া দেবে। তারপরে যুবক যুবতী আইনি না ওই জায়গার ভিতরে প্রকাশ্য দিবালুকে অপকর্ম শুরু করছে। অপকর্ম যখন শুরু হয়েছে তখন রহমতের ফেরেশতারা গেছে না, আবার যখন সরব গাছ ঘুরান দিছে আস্তে করে সরব গাছ ঘুরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের বরাবর গিয়া আগুনের ভিতরে পড়ে গেছে। দেখেনি আল্লাহ, আল্লাহ ডাক দিয়া আগুন রে, আবার আল্লাহ আগুনের লগে কথা কয়। আল্লাহ ডাক দিয়া আগুন তোরে কি লেগে বানাইছিলাম তোর মনে আসেনি? আপনারা বানাইছেন লাগাই দিলে ফুইরালাম একটা উল্টা কাম করতে পারবি নি, আমি যেটা কোন দোকানি আমার বন্ধু নবী ইব্রাহিম তুই আগুনের ভিতরে আসতেছে আজকে একটা উল্টা কাজ করবি না, পুরাইয়া তুই আগুনের ভিতরে আমার বন্ধু ইব্রাহিমের জন্য জান্নাতের টুকরা হবি। আগুন পাই তখন বিজয় গুরুত্বপূর্ণ না সরকার যখন গুড়ান দিছে আবার আগুনের ভিতরে ইব্রাহিম পড়ছে। আগুনে বাহালান সাহারান মারহাবা মুশকুল কাম আমাদের হুকমে আপনাকে স্বাগতম। ইব্রাহিম গিয়া দেখে রে আগুনের ভেতরে কি সুন্দর মনোরম জান্নাত বানাই রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম কালাম দিয়া বইছে পরে খানা টানা আইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খাইয়া পেয়ে সেটা যখন মাশাআল্লাহ আরাম পাইছে ইব্রাহিম মনে মনে কয় বাইরের থেকে ভিতর পাবো বাইরের সুবহানাল্লাহ বানা রে কষ্ট হইতাছে বুঝা না সেটা তো দরকার আর সামান্য একটু। তো এবার ইব্রাহিম পরীক্ষা মাত্র কইলাম 6 নাম্বার চলতে 5 নাম্বার আরো রয়েছে আমার তো ঘটনা তো ভুলেই দেখে শুনেছি 37টা পরীক্ষা ভুল না আর পরে উঠো এর আগে রড়াচড়া নাই কেরাই উঠে তাহলে টান দিয়ে বয় লেবেন বিচার করে দেখছে আপনার আছে আমি কম। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলাইছে এই আগুনের ভিতরে ইব্রাহিম ছিল 40 দিন। কয়দিন কথা বলা তো 6 দিন। নমরুদে খুব খেয়াল রাখুন সিংহ কথা আছে। নমরুদে আগুনটার কাছে যে প্রত্যেকদিন সকালে আগে মুসকি মুসকি হাসে না করছিলাম কথা বলে না কথা না হলে আমি কি মারতাম নিজে নিজে কথা একদম এই দুইজনে যখন ফিটাফিটির আগে এই যে জায়গাটা পারে ফিটা দিছি কিন্তু চারে এই জায়গাটা ঘেরে আগুন গিরা নাই সেটা দেবে এই জায়গাটা খুব বিচারে কোমর পাশাপাশি বিচারে না কিন্তু ধরেন এই জায়গাটা আইলে তার আইসিকটা যে আগুন গিয়ে দেয় এখন আগুনটার কাছে আইলে নমরুদের আইসির কাছে গেল এটার ভিতরে তো কথা যেমন না এখন কি পুরা জায়গা চাই কি আর নাই এরকম তাহলে মজা মারতে আছে কয়দিন না 40 দিন তাহলে গেছে আর মজা মারছে 41 দিনের মাথা তাইলে যখন সকালবেলা আগুনটার কাছে গিয়ে মুসকি মুসকি হাসে সাইয়া দেখে ভিতরে কি তা জানি আগুনের ভিতরে লড়ে কি তাইটা সাইয়া দেখে যে আইতে আছে তো সাহসী মানুষ সিরিয়াল লেখা বাচ্চা বেশি আমরা হইলে তো কোনো জায়গা আমার গোপে ছিলেন দিয়া না নতুন যখন কাটতে আসছে খেলে দিছে এমনি দেখে আইতে আগে আইতে আছে আইতে আইতে বাড়িয়ে আসে দেখে যে বড় আলাইহিস সালাম কয়দিন পরে 40 দিন পরে
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতর থেকে হাসতে হাসতে বের হইয়া নমরুদরা ডাকা কই কেউ শরীরটা কেমন তাও তোমার বের আমার চিন্তা তোমার কি অবস্থা একটা পশমও পরে না যেই পাঞ্জাবিটা গায়ে দিয়া ফালাইছে এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে ইব্রাহিম বাড়ি আইছে একটা পশম পরে না নমরুদের ডাকা কই কি তারি কেমনে তোর এই নমুনের আগুন তে বাঁচলি কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে একটা ডাক দিয়া তো বাঁচলাম কেমনে বুঝছো না আগুন বানাইছে কারা নমরুদে কয় আল্লাহ হিসাবে আমি এটা বানানো লাগে তুমি যদি আল্লাহ ওইটা আগুন বানাইতা আগুনে তোমার কথা শুনতো যেহেতু আগুন তোমার কথা শুনে নাই বোঝা গেল আগুন তুমি বানাও নাই আগুন বানাইছে কারা আগুন বানাইছে আমার আল্লাহ প্রমাণ কি কয় প্রমাণ আমি যদি আমার আল্লাহ আগুন না বানাইতো আগুনের কাজ হলো ফুলির আলাওন আমার আল্লাহ আগুন বানাইছে দেখিয়া আগুনে আল্লাহর কথা শুনে আল্লাহ ডাক দিয়া কিছু ফুলিল না আল্লাহর আগুনে আমি ইব্রাহিম রে ফুটছে না নমরুদের সাথে কমসানা বাড়ছে নমরুদে মনে হয় তার এই আগুন কি তাকে মনে এর দিকে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দমক দিয়া পায় আবার খেলা হবে ওপেন ওপেন চ্যালেঞ্জ মারবাইও নমরুদে কি এর ডরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি এর ডরতে হালা করে নমরুদে মারবাইও তোমার অনেক খেলা হয়েছে আড়ালে আপনারে তোমার আমি অনেক কুটো কৌশল অবলম্বন করছি তোমার সাইজকরণ গেছে না তুমি কেমনে কেমনে সিফা সাফা দিয়ে ভাই চালাও আগুনও তোমার ধরে না সুতরাং এবার মারাইও আবার খেলা হবে ফাইনাল কি খেলা এতক্ষণ বাছাই পর্ব গেছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল গেছে এখন খেলা হবে ইব্রাহিম আলাইহিস সালামকে দমক দিয়েন না আপনি টের পেয়েছেন না হলো কি জিনিস এটা ইব্রাহিম হলো আপনার দমক দেন আপনি কোনটা বাড়ি গেছে নাকি তা আপনি টের পেয়েছেন না কারবারটা কি চাইতে আছে আপনি কি চেষ্টাটা কম করছেন আপনি দমক দিন কি কারণে দমকি দিতে ডরাই না বলে কোন কিছুটা আগে মারবো খেলা হইলো মারবো এখন মাঠের ভিতরে তারিখ ঘোষণা করা হয়েছে আগামী শুক্রবার আপনার এগুলো বড় মাঠ শুনলাম আরে বড় মাঠ আছে কি আপনার এগুলো কি মাঠ আমিনগর হাই স্কুল আচ্ছা তাহলে আমিনগর হাই স্কুল মাঠ সাব্যস্ত হয়েছে শুক্রবারে কিবারে এখন আমিনগর হাই স্কুল মাঠের ভিতরে এক কান্দা দিয়ে নমরুদের বাহিনী আরেক কান্দা দিয়ে ইব্রাহিমের বাহিনী নমরুদের বাহিনী হইল একটা মোটা খানা কেন সরকারি খানা পাইয়া সই করতে বানাইছে এতে অন্যরকম শোল এরকম শোল দিয়ে মনে আঁকি দিয়ে দিচ্ছে তীর ধনু তারপরে সাজ্জা সুজা নর্তকী গায়কী উঠ ভেড়া সব হইতেছে রান্না হইতে আছে খানা হইতে আছে এটা দিয়ে এরকম নাচতে আছে ফালাইতে আছে এরকম কারবার করতে আছে ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনী তারা এরকম সিহন ছিল এরকম করতে লইয়া ইব্রাহিমে ফেলে দিয়েছে যখন নমরুদের বাইরে লাফালাফি করতে আসে ইব্রাহিম আল্লাহরে ডাকে আল্লাহ তারা আইসে আমরা কি তার লগে যুদ্ধ করণ রাখবো আমরা কখন মেরে দিতে আইটা কি কইয়া ভাইয়া খাই ফাইনাল খেলা তুমি যখন লড়াই গেছো কেনা আমরা শরীর ফেলছে কেন আমরা কি আল্লাহ ডাকে বুঝছি তুমি সিফাটিয়া খেলি দাও তোমার এত টেনশনের দোকানে মার্চ চাই দেবো সবার আল্লাহ পায় না তুমি খালি দাঁড়াই খাওয়া যা করার করা মানে আল্লাহ নমরুদের বাহিনী যখন খেলে দিয়েছে আর ইব্রাহিমের বাহিনী এখানে লাফায় যে ইব্রাহিমের বাহিনী রং চায় এখানে নমরুদের বাহিনী চিন্তা করছে একটা ডোলা দেন দেখি জাগার ভিতরে সমান ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনী এনে পটপট করে চাইতে আছে আজ্ঞায় না এখান দিয়েও আজ্ঞায় না এর ভিতরে দিয়া আল্লাহর খেলা দো সুবহানাল্লাহ না দো এর ভিতর দিয়া এখন একটা সিংহ কথা আছে খুব মন দিয়ে শুনে একটা কথা মনে করে নাকি সিংহ কথা রইল তখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ আমরা হেই আল্লাহ নেই কথাটা আমরা হেই আল্লাহ নেই বাঘের হেই আল্লাহ নেই হাতির হেই আল্লাহ নেই ঘোড়ার হেই আল্লাহ নেই এখন যখন আমরা সামনে এখন যদি নমরুদরে আমরা ফাইটাম
এখনো যদি নমরুদরে ফাইতাস আমরা কি সাইডা দিলে নল্লা ধরা লেনে কি পানির তামার লাগলো চুপতে গোসল করাই লেনে আমি দাউদ খানকে এক মাফিলও কইছি ওখান যদি নমরুদরে ফাইতাম এক বুড়া বেড়া ফাঁদা করতে কো ওই আইসা না দেন একটু উদাহরণ না দিতে আছে এখন যদি আপনারা নমরুদরে ফাইতাম সাইডে দিলে লড়তে এখন ইব্রাহিম এই নমরুদে যে খোদাই দাবি করছে আমরা মনে কি খুশি না বেজা আমার মনে কি আনন্দ না কষ্ট বাঘের মনে আনন্দ না কষ্ট হাতির মনে আনন্দ না কষ্ট আর নমরুদের বাহিনীর যে হাতি এই নমরুদে যে খোদাই দাবি করছে এখন খোদাই দাবি করার কারণে এই হাতির আর মনে কি আনন্দ না কষ্ট হাতির আল্লাহ ডাকবেন আল্লাহ তুমি আল্লাহ আমরা তো জানি আমরা আল্লাহ যারা আমরা আল্লাহ তো তুমি এই দিলে আল্লাহ তাহলে সবসময় জায়গা মতো পাওয়া যাবে তারপর যখন মা বাড়িতে অনুমতি দিলে ভাড়াই দিতাম আল্লাহ তাহলে আখির ভাড়ায় তো খাগড়াছড়িও মানুষ মরে এটা তো না হইতো না আর শুধু নাই আখি দিয়ে যদি অন্যদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না আর শুধু আছে গোড়া কয় আল্লাহ আমরা আখিরতে শুরু আল্লাহ কারে আমরা শুরু তারপর একদম মশা আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ আপনি কিন্তু শুধু দিশা দেন বিচারিত তা আমরা কিরকম বেশি শুধু লাগতে আছে ফাড়ানি আল্লাহ এটা আবার আপনি যেখানে ফাড়াননি যেটা করাতে টান দিয়ে রক্ত খুলে না ফাড়াননি লাগাই দিয়েছে না দেখে তার সাদা গুলো হয়তো ফাটান দিয়ে ফাড়াননি আবার আল্লাহ তো বিসমিল্লাহ কইয়া গিয়েছেন এটা গাওয়া দিয়ে আমার এখন সব মশা আল্লাহর অনুমতি লইয়া নমরুদের বাহিনীর দিকে রওনা দিছে একদিকে একটা ল্যাংড়া মশা হেতাকে বাড়িতে আছে ল্যাংড়া মশায় দেখতে আছে ল্যাংড়া মশাকে কি তার আইয়া ফটো লাগানা তোমার লোকে বইয়া থাকবে ল্যাংড়া কখনো বুঝাতে ল্যাংড়া আবার সিধা আইয়া ফটো কিছু সব কি তুই আরে আমি যে ল্যাংড়া এত পর্যন্ত যে আইসি ডেইলি বেশি আবার তোমার বুঝছি তোমাদের কোনো দায়িত্ব দিছে আমাদের দায়িত্ব দিছে নমরুদের বাহিনীর হতাইরাও হয়তো আর কোনো দায়িত্ব নেই তো দিতে গিয়ে তো দিকে ল্যাংড়া দিতে গিয়ে আল্লাহ আমি ল্যাংড়া কিছু করতাম না আল্লাহ তুমি এত কষ্ট করে পিছিয়ে কষ্ট করবে তো আল্লাহ আমি দেখো নমুনা কি দেখো তুমি আমার জায়গায় কোনো কাজ আছে আল্লাহকে সবার তো বন্টন করে দেওয়া হয়েছি তো তুমি ল্যাংড়ায় যখন এত কষ্ট করে এসে তোমার যেটা ভালো দায়িত্ব দেওয়া লাগে তুমি দরমা ভর্তা গাড়া ভর্তা গাড়া এখন ল্যাংড়া মশাই আল্লাহকে দায়িত্ব নিয়ে মা ডোয়াইয়া দেখে যে এই বালা মশা দিয়ে সেনাপতি যারা আছে পাখির ভিডিও বইয়া রয়েছে ঘোড়ার ভিডিও বইয়া রয়েছে এখানে মশাই দিয়া কিতা করে গিয়ে এখানে ফাইটটি আছে এইগুলো সেটা দেখিতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ধরে তো মুড়ি দেয় কিতা করে কিতা করো না তার ভিতরে ল্যাংড়া এলাকায় সব হতাই লেছে ল্যাংড়া দাঁড়ে খায় তার এদিকে ও ইয়া এখন নমুদ করে নমুদ করে হ্যাঁ ল্যাংড়া মশাই সে নমরুদের নাহের কাছে গেলে পজিশন হয়ে দিয়ে ডাক দিয়ে দেখেছি দিতে ব্যবস্থা করে বেটে কি এবার টান দিয়ে দিবে আমি দিতে ইচ্ছা করে আমাদের কোনো দরকার আছে ডাকতে বাড়ি দিতে হয় তখন নমরুদের যখন শ্বাস টান দিয়েছে ল্যাংড়া মশাইকে যাইতে আসছে সবারকে বিদায় কিনে লইয়া ল্যাংড়া মশাই দেখলে দিয়া আজকে করে পজিশনটা লইয়া যখন সুইটা ডুবাইছে এই নমরুদের সিনে দিয়ে ডাক্তার নমরুদের পাঁচশোটা ডাক্তারকে জিয়াম না আল্লাহ করে না মাথা থেকে থাপড়া দেয় আর মাথার যখন থাপড়া দিচ্ছে সুইটা বুঝতে বুঝতে আরামটা হয়েছে নমরুদ একটু আরাম পাইছে আবার মশাই চিন্তা করলো আরেকটা জায়গা তখন মশাই যখন আরেকবার সুইডি হয়েছে নমরুদের আরেকটা থাপড়া দাও তো ডাক্তার আরেকটা থাপড়া দিয়েছে মশাই চিন্তা করলে আস্তে আস্তে দিয়ে লাগছে ঘন ঘন রেখেছে এই বেরো বাবা মশাই যখন ঘন ঘন দিতেছে আর নমরুদের বেঁচেছে থাপড়া একটা সময় আমার ডাক্তারের কতক্ষণ থাপড়াইছে এই যে আপনি সেকেন্ড লোকে যে সুইচারে মাথার থাপড়া দিয়ে না ওই ডাক্তার বলে না দিয়ে লেছে দ্বিতীয়টা দিয়েছে রাতবারে আমার লইয়াছে কারণ ডাক্তার সামনে ভাব আছে পয়লা থাপড়া দিতে বলে ডাক্তারের রাতবারে লাল হইয়া গেছে ডাক্তারে গিয়ে কাল্লা আমি রিজেন দিয়ে আমি চাকরি করতাম না মা বাপে ডাক্তার বানিয়েছে চিকিৎসা করতাম আমার কাছে ফিরে ফিরে চলে গেছে আমি নাই আমার এই ডাক্তারি লাগতো না চাকরিও লাগতো না নমরুদে চিন্তা দিয়া করে সুসময় বন্ধু করতে অনেকে হয় অসময় হয় কেউ পাবো না তুমি যাই গীতে একটা লাইন করে দিয়া যাও তো রামচন্দ্র করতে ঘুরান দিয়ে এই মনু সিংহে কামড়া খাইনি
করে হামাইরা সাইবার দরজা আনছে এটা দিদিরা কি কাম তো গেলে একটু দেখি কি কাম দেহা বাড়াই কি কোনো সমস্যা হচ্ছে তোর সপ্তাহে করো এটা যাই আসে না খেয়ে দিতে পারে ডাক্তার বেঁচে গেছে কি কা করো থা বাড়াই কাজে খাবার কোনো অমরুদা মানে তুমি খেয়ে খাবার এটা যেটা খাবার দিয়ে তো ওই মতো আমরা জানতাম ডাউন টাউন হেতাম না না তোমরা অসুবিধা কি তোমরা যেভাবে দিয়ে ঘটনা শুরু করো কারণ সাইডগুলো দেখে লিখে দিয়ে খাবলাইতেছে কতক্ষণ খাবলাইছে করে এটা কিন্তু তো আত্মা হয়ে গেছে না এটা বিষয় আমরা যাই কি তোমরা টেহা দিয়ে আনছো না কয় না টেহাবার করো যে মিডিয়া কিছু খাওয়া টেহাবার করলাম কোনো রাজাবি নাই তোমরা এটা মহানবী বলেছে নম্বরে সিগন্যাল যাবে রে সিটারা দিয়ে আরাম পাই তোরা তোরা এই খাবার থুটা দে টেহা কামনা করে বাড়াই দে বাড়াই টেহালে কি জান দিয়া রং দেবো আমি যত কোথায় করে তার খাবার খাবি খাই লাভ ধরে লাভ হয়ে গেছে হয়তো আট লাভ উন্নতম দিয়ে গেছে উন্নতম কিতা দিয়া দাও না কিছু দেখি না দেখে যে নম্বরটা জোতা তাও কিছু তো দেখি না হতো জোতা নেব দে জোতা দিয়ে সুবহানাল্লাহ বানা রে এলাকা আল্লাহ পারেনিও জোতা কা জোতা কা কি দেখারে কাটতে খাইয়া নমরুদের দেওয়া খাইয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতা দিয়া নমরুদের মাথা ফিরা খেলাটা এই আল্লাহ আসেনিও আছে পারেনিও পারে বুঝকরা কাম করেন বুঝকরা কাম করেন নমরুদের মতো বাড়ানো জুতা দিয়ে ফিটিয়া ফেরাউনের মতো বাড়ালে পানির মধ্যে চুবাইয়া কারুনের মতো বাড়ালে মাটির তলে যাইতিয়া প্রমাণ করা হয়েছে আগে আল্লাহ কে কই বেড়াগিরি দেখাইও না তুমি আমি ফইলে নাই ঠিক কয়টার মালিক তুমি উদ্দুর ক্ষমতা তোমার নমরুদের জীবনে একটা হাসি দিছে কোনো প্রমাণ নাই জীবনে সর্দি রয়েছে না তার শরীরের রং ফুটফুল্লে আছে না সেইটা তারপরে জোতা দিয়ে ফিরতে হমান করে ফেরাউনের মতো বেড়া পানির ভিতরে চুপাই না আল্লাহ তো হুদা চুপায় আর তোর মাছিও খাইতো না তোর ফুয়েও খাইতো না তোর মিউজিয়ামে রাখা দেয় কেমন হইতো মানুষ দেখবো আমি আল্লাহ কি জিনিস আল্লাহ আসেনি কি আল্লাহ দেহ কয়টা সম্পদ তোমার কয়টা মালিক হইছ কয়খানি খ্যাত হয়েছে তোমার কারুনের সম্পদের পরিমাণ তুমি শুনছ কারুনের যে সম্পদ এই দিনে রাখতো গুডাউনের ভিতরে গুডাউনও তালা দিয়া রাখতো তালার যে চাবি এই দি এই গ্রামের নাম কি এই কদমতলিতে ফাঁসকিটা নিতে 40টা উঠ লাগছে কিটা নিতে কথা না কি নিতে তালাডি মালডি মালডি যে গুডাউন রাখছে গুডাউনের যে তালাডি তালার যে চাবি দি এই কদমতলিতে ফাঁসকিটা নিতে 40টা উঠ লাগছে খালি চাবি নিতে আবার বুঝো তালাডি কিরকম মালডি কিরকম ঠিক কিনা কও তুমি একটা চা 20 টি আলমারি কোমরও লাগাইয়া সাইজ করলে কিন্তু ঘর লাগা থাকে আরে বাবা এই আলমারি তো তুই বিয়া করে যৌতুক পয়স তুই এটা বলে তুই 300 টাকার ফলে তো বেড়া গিরি ফলার হলে তো একটা আলমারি গাইছ এই আলমারির সাথে ভাড়া দেস আর কারণের মতো যদি তোর সাথে এক গ্রাম তাদের গ্রাম নিতে 40 উঠ লাগতো তোর ঠেলা দেবো তো তুই দেখ মানুষ থাকবো না ঠিক কিনা পাও সুতরাং সম্পদের বেড়াগিরি দেখাইও না শরীরের বেড়াগিরি দেখাইও না একদিন আছে আরেকদিন নাই নমরুদের মতো বেড়ায় নাই ফেরাউনের মতো বেড়ায় নাই কারুনের মতো বেড়ায় নাই তুমি আমি ফইলে নাই ঠিক কিনা পাও সুতরাং অন্তরে ভয় থাকবে কার কথা পায় না কার ডরাইবা কারে চাইবা কার কাছে আজকে সবাই মিলে আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন আমি আজকে অনেক জায়গায় মাহফিলও যাবো 26 বছর ওয়াজ করি এই বছর 27 বছর ওয়াজ এই এখন আমার ওয়াজ আপনারা যত শুনছেন আগে কোনো মানুষ এত শুনছে না এখন তো ইউটিউবের সুবাদে ভার্চুয়াল পদ্ধতিতে আপনারা ঘরে বসে বসে আমার ওয়াজ শুনেন আমি জীবনে যে বেড়াতে দেখছি না ভেবারাও আমারে দেখছে না আমারে দেখলে হয়েছি না রামচন্দ্রপুর বাজার দিয়ে একটা বেশি করে এই যায় আমি একটু তো শাস্তি একটা ঘটনা ঘটে গেছে আমার কথা
আমার মাহফিল আছে ইলেকট্রন কি কোন ইলেকট্রন মাহফিল যাইতেছি মাদাইয়ার কাছে গিয়া দেখি ফলাফল সাইকেল যে চালাইতেছে ফেনা তুলা নিতে আছে সাইকেল চালাইয়া ফোন যাইতে আছে আমি মনে মনে করি এখানে অবশ্যই আমার মাহফিলের মধ্যে যাইতে আছে ড্রাইভারটা কেমন গাড়িটা সাইড কর ড্রাইভার যখন গাড়িটা সাইড করছে আমি এখানে রেজি গেলাম কই যাম কারণ আগে শুধু মুস্তাক করেছি যাইতে আছে যাইতে আছি না আমি দেখেছি বানি তো অনেক দূরের থেকে দেখছি তো চিনি জানি গিয়েও আমি ড্রাইভারদের ওই গাড়িটা লাইটটা জ্বালাম লাইটটা যখন জ্বালাইছে কমবো বুঝুরি দিই আলহামদুলিল্লাহ চেষ্টা করি মানুষকে কি ইমানটাকে জাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি সামাজিক অবক্ষয় থেকে একটু ফিরিয়ে আনার জন্য আমরা সবাই মিলে যদি চেষ্টা না করি আমার সফলকারে কে সুন্দর করবে ফেরেস্তা তো আসবে না আমাদের সমাজ আমরাই সুন্দর করবো ঠিক কিনা বলেন আমাদের সমাজ আমরাই সুন্দর করবো আমরা একটা না যাতে উচিলা এত করে যাই এগো কবর যাইতে একটা উচিলা লইয়া যাই একটা উচিলা লইয়া যাই দেখবেন আমরা গাইনা দিব লইয়া করে এখানে